সম্মানিত হাজরিন, আজকে যে নবীর শুভাগমনের মাস, যে নবীর শুভাগমনের মাসে আমরা প্রথম জুমায় উপস্থিত হয়েছি, ওই নবীর কেমন নবী, ওই নবী কেমন শ্রেষ্ঠ নবী, ওই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ কেমন ভাবে খুশি হন, ওই নবীর উপরে দুরূদ পড়লে কেমন গুনাহ মোচন হয়ে যায়, সেই দুরূদ শরীফের ফজিলত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ও তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তার উপরে দুরূদ পাঠ করো, উত্তম ভাবে সালাতু সালাম পেশ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পড়েন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো ইবাদত করেন না, আল্লাহর নামাজের দরকার নাই, আল্লাহর রোজার দরকার নাই, আল্লাহর হজের দরকার নাই, আল্লাহ যাকাত দেওয়ার দরকার নাই, কোনো ইবাদত করার জন্য করার দরকার নাই। কিন্তু আমার আল্লাহ হচ্ছে এক, আল্লাহ দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসায় তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে তার উপরে দরুদ পড়েন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোনো ইবাদতের দরকার নাই, আল্লাহ তাআলার কোনো নামাজের দরকার নাই, কারণ আল্লাহ তাআলা হচ্ছে এক, তিনি অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। কিন্তু তিনি আমার নবীর উপরে দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকেও বলেন তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, এমন ভাবে দুরূদ পড়বো। এই জন্য এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আরবি ভাষায় এই জুমলাটা হচ্ছে জুমলা ইসমিয়া, সদা সর্বদা, সদা সর্বদার অর্থ দিবে, সব সময় অর্থ দিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে সব সময় দুরূদ পড়েন এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পড়েন। এই জন্য সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন আমার আল্লাহ তাআলা, সাল্লু, তোমরা পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম সালাতু সালাম পেশ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন তার বান্দাদেরকে যে আমার নবীর উপরে তোমরা দুরূদ পড়ো, সালাতু সালাম পেশ করো, কারণ এই নবীর উপরে আমি আমার ফেরেশতারাও দুরূদ পড়ে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজে দুরূদ শরীফ পাঠ করা সুন্নাত, অন্যান্য সময় দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। কোন মজলিসে যখন বারবার দুরূদ শরীফ পাঠ করা হয়, নবীর নাম নেওয়া হয়, কার নাম? নবীর নাম যখন নেওয়া হয় তখন একবার দুরূদ শরীফ তার উপরে পড়া ওয়াজিব হয়ে যায়, আর বারবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে কেমন সওয়াব হয়? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? একবার মাত্র দুরূদ শরীফ পড়বে,
الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله এই দুরূদ শরীফগুলো পড়বে যে কোন দুরূদ শরীফ পড়বে আমি রাসূলের উপরে যদি একবার মাত্র দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ছেন কয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছেন একবার আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন অহুত্তাতানহু আশরা খাতিয়াতিন এবং 10টি গুনাহ তার মোচন করে দিবেন ওয়ারফিআত লাহু আশারু দারাজাতিন এবং তার মর্তবা তার মর্যাদা তার পজিশনকে 10 গুণ বুলন্দ করে দিবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়েছেন কয়বার একবার কিন্তু ফজিলত বরকত অনেক বেশি কেমন বেশি যে আমার রাসূলের উপরে যদি তোমরা একবার দুরূদ শরীফ পড়ো আমার উপরে যে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন তার থেকে 10টি গুনাহকে মোচন করে দিবেন এবং তার রফে দারাজাত এবং উচ্চ মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মান সাল্লা আলাইহি আশরান কেউ যদি 10 বার দুরূদ শরীফ পাঠ করে কয়বার 10 বার দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি মিয়াতান আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100টি রহমত নাজিল করে দিবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কতবার 10 বার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপরে 100টি রহমত নাজিল করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উপরে যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে তাহলে তার ফজিলত তার বরকত তার মর্যাদা তার সম্মান তার সওয়াব কি হবে আমার নবীজি বলেন কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মধ্যখানে যে কফাল আছে ওই কফাল থেকে নেফাককে দূরীভূত করে দেবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এবং কি জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কেউ যদি আমার রাসূলের উপরে 100 বার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসকানাহু ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদা কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ শরীফ পড়াকারী শয়তানদের সাথে তার হাসর নাসর হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাহলে 100 বার দুরূদ শরীফ পড়লে দুই চোখের মধ্যখানে যে কফাল আছে ওই কফাল থেকে আল্লাহ নেফাকি দূর করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করবেন এবং কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ আছেন ওই শহীদানদের সাথে তার হাসর নাসর করাবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখেন কত ফজিলত এই দুরূদ শরীফ পড়লে বালা মুসিবত দূর হয়ে যায় এই দুরূদ শরীফ পড়লে সম্পদের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় এই দুরূদ শরীফ পড়লে আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় এই দুরূদ শরীফ পড়লে দুশ্চিন্তা দূর হয়ে যায় এই দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করে নেয় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই জন্য যে দোয়ার মধ্যে দুরূদ শরীফ থাকবে না যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলকে সালাম দেওয়া হবে না ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কখনো পৌঁছে না ওটা আসমানের মধ্যে হ্যাং হয়ে থাকে ঝুলে থাকে লটকিয়ে থাকে যখন দুরূদ শরীফ থাকবে নবীর ইবাদত থাকবে নবীর ভালোবাসা থাকবে নবীর ইত্তেবা থাকবে নবীর অনুসরণ থাকবে অনুকরণ থাকবে নবীর যে ভালোবাসা যে ইবাদতের মধ্যে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটাকে বেশি বেশি কবুল করে নেন কারণ যার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যার জন্য আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আরশ সৃষ্টি করেছি লৌহ সৃষ্টি করেছি জান্নাত সৃষ্টি করেছি সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছি লা মাকাল্লা জামাল্লা কামাল সৃষ্টি করেছি দুনিয়াকে তো সুন্দর করে সৃজন করেছি ওই নবীর যদি ভালোবাসা অন্তরের মধ্যে না থাকে ইবাদতের মধ্যে না থাকে ওই ইবাদতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন
আসার পরে তার চেহারা মোবারকের মধ্যে আনন্দের একটা ভাব দেখা গেল। কেউ যদি খুশি হয়ে থাকে তখন তার চেহারার মধ্যে আনন্দের ভাব চলে আসে। কেউ যদি সন্তুষ্ট হয়ে থাকে, কেউ যদি আনন্দের মধ্যে থাকে, তার চেহারার মধ্যে সেই ভাবটা দেখা যায়। আর কেউ যদি দুশ্চিন্তা থাকে, রোগাক্রান্ত থাকে, কষ্টে থাকে, তখন তার চেহারা দেখলে বোঝা যায় সে দুশ্চিন্তাময় ব্যক্তি এবং আক্রান্ত রোগে আক্রান্ত ব্যক্তি বা চেহারার মধ্যে কষ্ট আছে এরকম বোঝা যায়। কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের কাছে আমার নবীজি আসলেন, আসার পরে দেখলাম তার চেহারা, নুরানি চেহারা মুবারকের মধ্যে অনেক আনন্দের ভাব দেখা গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন। তারপর বললেন, আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিল এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু বলেছেন আপনি কি খুশি হবেন না? আপনার কোন উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে, আপনার উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উম্মতের উপরে যদি কোনো রহমত আসে, উম্মতের জন্য যদি ভালাই কিছু আসে, আমার রাসূল খুশি হয়ে যায়। কারণ উম্মতের দরদি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার রাসূল বলেন, হে আবু তালহা, আমাকে এত খুশি কেন দেখতেছে জানো? কারণ কি? কারণ হচ্ছে আমার কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন এবং পাঠিয়ে একটা সুসংবাদ দিয়েছেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল খুশি হয়েছি যে আমার উম্মতেরা আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তাকে 10টি রহমত নাজিল করে দিবেন। এই জন্য আমি বেশি খুশি হয়েছি। এই জন্য দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আমি এক পীর সাহেব হুজুরের দরবারে গিয়েছিলাম। তো আমি বসেছিলাম। হুজুর যখন তার বক্ত মুরিদানকে বায়াত করাইছেন, করানোর পরে তখন তাকে সবক দিলেন নামাজ আর দুরূদ শরীফ, নামাজ আর দুরূদ শরীফ। তুমি নামাজ আর দুরূদ শরীফ যদি তুমি ভালো করে ধরতে পারো, কখনো তুমি বিপদের মধ্যে পড়বা না, কখনো তুমি হেনস্থ হবা না, কখনো দুশ্চিন্তায় থাকবে না। দুনিয়া এবং আখিরাত তোমার জন্য কল্যাণময় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সকলে পড়েন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় সকল পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এজন্য দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য দারে কুতুনি ও ইবনে শাহিনের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাতি। এজন্য কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতে আলো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ কাল ফুলসিরাত পার হওয়ার জন্য তোমার নূর হয়ে যাবে। দুরূদ শরীফটা নূর হয়ে যাবে, তুমি সহজে ফুলসিরাত পার হতে পারবা। যদি আমার নবীর উপরে কি পড়ো? ইখলাস, মহব্বত এবং অন্তর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যদি নবীকে সালাম পেশ করো, এই দুরূদ কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য তোমাকে সহযোগিতা করবে, হেল্প করবে। এর জন্য নবীর উপরে দুরূদ পাঠ করো। ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররাতান। কেউ যদি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? আজকে কি বার? জুমাবার। আজকে কি বার?
জুমাবার গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। এই জুমার দিন অনেক বরকত, অনেক রহমত, অনেক নিয়ামত উম্মতের মাঝে আসে। এই দিন যদি কেউ যদি আমার নবীর উপরে ৮০ বার দুরূদ শরীফ পড়ে, কতবার? ৮০ বার। ৮০ বার দুরূদ শরীফ পড়লে গুফিরাত লাহু যুনুবু ৮০ সানাতান, ৮০ বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পড়বেন কতবার? ৮০ বার। সময় বেশি কি লাগবে? সময় বেশি লাগবে না, কিন্তু ৮০ বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কোনো আমার কথা না, হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। ৮০ বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন কেউ যদি জুমাবার একমাত্র ৮০ বার দুরূদ শরীফ পড়ে। এবং এই দুরূদ তোমার ফুলসিরাতে পার হওয়ার জন্য আলো হয়ে যাবে, মিজানে আলো হয়ে যাবে, হাসরে মাঠে তোমার জন্য আলো হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য সহজ হয়ে যাবে। এবং দুনিয়ার মধ্যে তুমি শান্তি, ইতমিনান, শান্তি, প্রশান্তি লাভ করতে পারবে যদি তুমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও উত্তম বলেছেন। আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন কষ্ট, নিজের জানের কোনো কি থাকে না, কোনো গ্যারান্টি থাকে না, জানের কোনো আশা করা যায় না। জিহাদ করতে গেলে বিজাতিদের সাথে যুদ্ধের ময়দানে যেমন ভাবে নিজের জানকে আবার ফেরত নিয়ে বাড়িতে আসার কোনো অবকাশ থাকে না, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জিহাদের চেয়ে উত্তম বলেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে ভালো না বাসলে তোমার ইবাদত কবুল হবে না। রাসূলকে ভালো না বাসলে তুমি ঈমানদার দাবি করতে পারবে না। রাসূলকে ভালোবাসনা বাসলে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলকে ভালোবাসনা বাসলে তুমি কখনো মুত্তাকিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তুমি কখনো ভালো পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে। এর জন্য রাসূলকে ভালোবাসার নামই হচ্ছে কি? ঈমান। নিজের জান থেকে, প্রাণ থেকে সবচেয়ে বেশি যাকে প্রায়োরিটি দিতে হবে তিনি হচ্ছে আমার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছে, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আশারে মুবাশশিরিন যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কেন দিয়েছেন? রাসূলের প্রেম এবং রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ভরপুর ছিল। আমাদের অন্তরে দুনিয়ার প্রেম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের চেয়েও দুনিয়ার প্রেমটা বেশি, সেজন্য আমরা রাসূলকে চিনতে পারি না। রাসূলকে ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে পারি না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে পারি না। আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের চেয়েও দুনিয়ার প্রেমটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি। যার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়াকে তারা দুনিয়া মনে করে না, রাসূলের প্রেমটাকে দুনিয়া এবং আখিরাতের সম্বল মনে করেছেন। এই জন্য তারা দুনিয়াও পেয়েছেন, আখিরাতও পেয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না, রাসূলকে প্রাণ ভরে ভালোবাসতে পারি না, রাসূলকে প্রাণ ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম প্রেরণ করতে পারি না। সেজন্য আমরা উম্মত হিসাবে পিছিয়ে আছি। কারণ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম না থাকলে ইবাদত যেমনি কবুল হয় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম না থাকলে আপনি কখনো ঈমানদারও দাবি করতে পারবেন না। এজন্য বলা হয়েছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহাকুল যুনুবি মিনাল মাইল বারিদিন লিন-নার ওয়াসসালামু আলাইহি আফদালু মিন ইত্তির রিকাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে দুরূদ পাঠ করা, আমার উপরে দুরূদ পাঠ করা গুনাহকে এমন ভাবে মুছিয়ে দেয়, এমন ভাবে শীতল, এমন ভাবে ধ্বংস করে দেয়, শীতল পানি যেমনি ভাবে আগুনকে ধ্বংস করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যেমনি ভাবে শীতল পানি ফেলে দিলে যেমনি ভাবে নিভে যায়, তদ্রূপ কোন গুনাহগার উম্মত যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে
ওই দুরূদ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের উসিলায় তার গুনাহগুলোকে ধ্বংস করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি সালাম প্রেরণ করুন। নবীর প্রতি সালাম প্রেরণ করলে মনে হচ্ছে যেন তুমি গোলামকে আজাদ করে দিয়েছ, এমন সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। এজন্য হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন তাদের বিয়ে হয়েছিল জান্নাতের মধ্যে, তখন তার দেন মোহর ছিল দুরূদ শরীফ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন তাদের বিবাহ হচ্ছে, আল্লাহকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ তাদের দেন মোহর কি, তখন দেন মোহর হচ্ছে আমার নবীর উপরে সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহর দেন মোহর হচ্ছে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা। কেমন মহব্বত আমার আল্লাহ করেন দেখেন। হযরত আবু কাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু কাহেল, যে ব্যক্তি প্রতিদিন এবং প্রতি রাতে 3 বার দুরূদ শরীফ আমার উপরে পাঠ করবে। কতবার? দিনে এবং রাতে। দিনে 3 বার অথবা রাতে 3 বার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওই দিন এবং রাতের গুনাহগুলোকে মাফ করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রেমিক যারা, তারা দেখবেন নামাজের পরে তাসবিহ নিয়ে বসে যায় আমার নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর প্রেমিক যারা দুরূদ শরীফ পড়ে না পড়ে ঘুমালে তার ঘুম হয় না, নবীকে সালাম না দিলে ঘুম হয় না। নবীর প্রেমিক যারা প্রত্যেক নামাজের পর পরেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের লক্ষণ, মুত্তাকিন বান্দার লক্ষণ, ফরজগার ব্যক্তিদের লক্ষণ, এই লক্ষণগুলো হচ্ছে এটা। এজন্য ইমানদার ফরজগার মুত্তাকিন যারা, তারা কখনো নবীকে ভুলে থাকতে পারে না। তারা সবসময় তাদের কল্পনা জল্পনা নবী 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 তাদের অন্তরের মধ্যে জপতেই থাকে সব সময়, যে আমার রাসূল এই কাজটাকে কিভাবে দেখেছেন, এই কাজটাকে কিভাবে করেছেন, কিভাবে সালাম দিয়েছেন, কিভাবে সালামের জবাব দিয়েছেন, কিভাবে ব্যবসা করেছেন, কিভাবে ব্যবসা বাণিজ্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সমাজ ব্যবস্থা কিভাবে করতে হবে, পারিবারিক ব্যবস্থা কিভাবে মেনটেন করতে হবে, রাজনৈতিক ব্যবস্থা কিভাবে মেনটেন করতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সমস্ত কিছু ইসলামের মধ্যে আছে। ইসলামের মধ্যে সমস্ত কিছু আমার রাসূল শিখিয়ে দিয়েছেন যে তোমরা এভাবে জীবন যাপন করো, এভাবে তোমরা পারিবারিক জীবন যাপন করো, এভাবে সামাজিক জীবন যাপন করো, এভাবে রাষ্ট্রীয় জীবন যাপন করো, তুমি তোমার স্ত্রীর সাথে এভাবে ব্যবহার করো, তুমি তোমার মা বাবাকে এভাবে সম্মান করো, তুমি তোমার সন্তানকে এভাবে সম্মান দেখাও। এভাবে সমস্ত কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মহিমান্বিত এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে সার্বভৌমত্বের ধর্ম। এই ধর্মের মধ্যে সমস্ত কিছু আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা অনুকরণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আমরা অনুকরণ করি, সাহাবায়ে কেরামদের আদর্শকে যদি আমরা অনুসরণ করি, আমার রাসূলের উপর যদি আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ আমরাও আশা করতে পারি কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। আর রাসূলকে বাদ দিয়ে কোনো ইবাদত করলে এটা আমার আল্লাহ কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে না থাকলে আপনার ইবাদত কোনোদিন কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ নিজের জীবনের চেয়ে বেশি থাকতে হবে, তখনই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। আমার আল্লাহ তাআলা কবুল করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।